আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে তার ইমানদার বান্দা হিসাবে কবুল করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। জীবনটাও একটা বড় নিয়ামত। এটা সময়ের একটা সমাহার। আমরা জিজ্ঞেস করি অনেক সময়, আপনার বয়স কত? মানে ঠিক কতটা সময় আপনি এই পৃথিবীতে অবস্থান করছেন, কতটা সময় কাটিয়েছেন। অতএব সময় আর বছর, বয়স একই জিনিস। আপনি বেশি সময় পেলে আপনার বয়স বেশি, কম সময় পেলে আপনার বয়স কম। সময় গণনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার পদ্ধতি মানুষকে শিখিয়েছেন। আজকের আধুনিক মানুষ অনেক কিছুই দাবি করে, যদিও শিখিয়েছেন কে? আল্লাহ। কিন্তু মানুষ দাবি করে সেই শিখেছে, সে আবিষ্কার করেছে। সব মধ্যাকর্ষণ শক্তির স্রষ্টা কে? আবিষ্কার করেছেন কে? বলা হয় নিউটন। মানে অর্থাৎ ধরতে পেরেছেন, জানতে পেরেছেন প্রথম, কিন্তু আবিষ্কর্তা তিনি নন। আবিষ্কর্তা হচ্ছেন তিনি, যিনি প্রথম সৃষ্টি করেছেন। মনে রাখতে হবে, অনেক ভুলভাল আমরা কথা বলি। আজকের আধুনিক বিজ্ঞানের যত আবিষ্কার, এগুলো মানুষের নিজস্ব সৃষ্টি নয়। সে এক্সপ্লোর করে, ইংরেজিতে এটাকে বলা হয় এক্সপ্লোর করা, কিন্তু সে সত্যিকার অর্থে সৃষ্টি করে না। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাটাও যদি আমরা ধরি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটারও মূল স্রষ্টা আল্লাহ। মানুষ শুধু কিছু সফটওয়্যারের মাধ্যমে এমন একটা জিনিস সাজিয়েছে। যাই হোক, এটা একটা বিশাল আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের গণনা শিখিয়েছেন। কয়েক মোমেন্ট নিয়ে হয় একটা মিনিট, কয়েক মিনিট নিয়ে হয় ঘন্টা, আবার কয়েক ঘন্টা নিয়ে হয় দিন, তারপরে সপ্তাহ, মাস এবং বছর। এই পরিক্রমার মধ্যে আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে। বেলা 10:30 পরীক্ষা স্টার্ট হবে, সুতরাং আপনাকে ঘড়ির কাঁটার সাথে পরিচিত হতেই হবে, তাই না? শুধু একটা জিনিসে আমরা ঘড়ির কাঁটা ধরতে পারি না, সেটা হচ্ছে আমাদের মৃত্যু। ঠিক কোন দিন, কোন তারিখে, কোন মাসে, কোন বছরে কার মৃত্যু হবে কেউ আমরা জানি না। জানলে কিন্তু বিপদ, জানলে আসলে অনেক বিপদ। কি বিপদ হতে পারতো সে আলোচনা আজকে আমরা করব না। আমরা আলোচনা করব যে আমরা একটা বৎসর পার হয়ে আসলাম। কি বছর সেটা? আরবি বছর, হিজরি সাল 1446 সাল পার হয়ে আসলাম এবং শুরু হলো 1447 সাল। মুহররম মাস চলছে এখন, সামনে আশুরা। এই যে বৎসরের পরিক্রমণ, একটা বৎসর, একটা সাল আমরা পার হয়ে আসলাম, আর একটা নতুন সাল আমরা শুরু করলাম। দেখেন, মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য অনেক। মুসলিম একটা সাল শেষ করে হজ দিয়ে, কি চমৎকার, তাই না? আল্লাহু আকবার। শেষ মাসের প্রথম 10টা দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন, এবং ইয়াউমুন নাহার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। শুধু তাই না, আরবি সালটাকে আমরা বিদায় জানাই। এই সালের শেষ 2 মাস হারাম মাস, যুলকায়দা এবং যুলহিজ্জাহ। আমরা যদি শিখতাম, আমরা যদি ঠিকমতো জানতাম, আমরা যদি চর্চা করতাম হারাম মাসের মর্যাদা কী করে রক্ষা করতে হয়, জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে কাজে লাগাতে হয়,
কিভাবে এক্সক্লুসিভ ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য বান্দা হতে হয়, তাহলে হিজরি সালকে বিদায় জানানো আমাদের এই কাজগুলোর মধ্য দিয়েই হতো। অনেকেই সেটা এখনও করেন আলহামদুলিল্লাহ। বাট আমাদের তরুণ প্রজন্ম, আমাদের প্রিয়জনেরা, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, আমাদের দেশ যারা চালান, তারা কি এগুলো করছে? মুসলিমের জন্য আইডিয়াল হচ্ছে যেটা বললাম, একটা সালকে তারা বিদায় জানাবে, এভাবেই আমল করে যাওয়া। এই আমলগুলো কে শিখিয়ে দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ওহির ইনস্ট্রাকশন শিখিয়ে দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের আরেকটা কালচার দেখেন, যেটা মানুষ তৈরি করেছে, সেগুলো কিন্তু ওহির মারফত আসে নাই। সেগুলো মানুষ কৃত্রিম, যেহেতু তারা এখন সব কৃত্রিম জিনিস পছন্দ করে। এখন দেখলাম যে আর্টিকেল লিখে ফেলে চ্যাট জিপিটি দিয়ে। একজন বলল যে ভাই আমাকে চিঠি ড্রাফট করলাম, তাও চ্যাট জিপিটি দিয়ে, অথবা এরকম কোনো আর্টিফিশিয়াল সফটওয়্যার দিয়ে সব চলছে। এখন আমাদের ইবাদত অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান সব কিছু কৃত্রিম। আপনি বাংলা সাল চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান দিয়ে বিদায় জানাচ্ছেন। আপনি ইংরেজি সাল 31st নাইট উদযাপন করে বিদায় জানাচ্ছেন। আপনি নতুন বাংলা সালকে পহেলা বৈশাখের গ্রিটিংস দিয়ে এবং আরও নানা রকম কৃষ্টি কালচার দিয়ে চালু করেছেন। আর ইংরেজরাও কীরকম চালু করেছে, আপনারা যদি তাদের ওই দিনটা কোনো আমেরিকান অথবা কানাডিয়ান ইউনিভার্সিটি শহরে থাকতেন, তাহলে দেখতেন। কিছু আমি দেখেছি, কিন্তু সেগুলো বর্ণনা করার মতো নয়, সেই ভাষাটা আমরা মুখে আনতে পারবো না। অমুসলিম কালচার বা আধুনিক অ্যাগনস্টিক কালচার কিংবা এথিস্ট কালচার, তারা ওহি থেকে অনেক দূরে সরে গেছে। ফলে তাদের বর্ষবিদায় আর বর্ষবরণ নিজেদের মন মতো করে করেছে তারা, এবং তার মধ্যে অনেক অশ্লীলতা পাবেন আপনি, এবং অনেক প্রোগ্রাম পাবেন যে প্রোগ্রামগুলো ইসলামের সাথে পুরোপুরি কন্ট্রাডিক্টরি। আপনার ইমান আমল সব কিছু ধ্বংস করে দিবে, এমন কিছু সেখানে আপনি পাবেন। ইসলাম আপনাকে বেশি কিছু করেনি। হজ তো প্রতি বছর হচ্ছেই, বাট আপনার দৃষ্টিভঙ্গিটা কি, তাই না? আপনি আপনার দৃষ্টিভঙ্গিটাকে যদি মেলে ধরেন, আপনি এর মধ্যে নিজের অনেক কিছু করার পাবেন। আপনি যদি হাজি হন, তাহলে তো আপনার করার মানে একটা বর্ষের শেষে করার কাজটা বেড়েই যায়। অনেক সুন্দর মতো আপনি সব কিছু সমাধা করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তওবা করে নিষ্পাপ হয়ে আপনি নিজের দেশে আগমন করতে পারেন। এমনটি তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন, তাই না? মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো পাপ, অশ্লীল কাজ কোনো কিছুই করলো না, বরং হজের মধ্যে একজন মুমিন ঠিক যতটা সুন্দরভাবে হজ করে তেমনটা করে তওবা ইস্তেগফার সহ আল্লাহর কাছে পাপ ক্ষমা করিয়ে সে ফিরে এলো, সে আসলো, তার মা যেদিন তাকে প্রসব করেছে সেই দিনকার তার অবস্থা, সে ছিল নিষ্পাপ, ওই নিষ্পাপ হয়ে সে ফিরে আসলো। তাহলে আপনার একটা বর্ষকে বিদায় দিলেন আর আপনি হলেন নিষ্পাপ। এর চাইতে শ্রেষ্ঠ প্রোগ্রাম কি হতে পারে বলেন তো পৃথিবীতে? এর চাইতে শ্রেষ্ঠ প্রোগ্রাম অন্তত মুসলিমদের সন্তানদের জন্য হতে পারে না। মুসলিমদের জন্য এর চাইতে চমৎকার প্রোগ্রাম আর হতে পারে না। আমরা কি অ্যাভিল করছি সেটা? যারা হাজি নন তাদের জন্য কিন্তু সুন্দর নিষ্পাপ হওয়ার আরেকটা প্রোগ্রাম রেখে দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটা হচ্ছে প্রথমত এই 10 দিনের ব্যাপক ইবাদত। এটা নিয়ে আপনাদের কাছে আগেও আলোচনা উপস্থাপিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জিলহজ মাসের এই প্রথম 10 দিনে যারা আমল করবে, এই আমল অন্য যে কোনো দিবসের আমলের চাইতে উত্তম, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর আমলের চাইতেও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ব্যতিক্রম বললেন জিহাদে যাওয়ার সেই মানুষদের ব্যাপারে যারা চলে গিয়েছে কিন্তু পেছনে জানকেও রেখে যায় নাই, মালকেও
রেখে যায় না, সবটাই আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। এমন ব্যক্তি ছাড়া অন্যদের যত কল্যাণজনক, যত ভালো কাজ থাকে তার চেয়ে এই 10 দিনের কাজ বেশি উত্তম। এটা সবাই করতে পারে, হাজি নন হাজি সবার জন্য। এটা নন হাজিদের জন্য একটা বিশেষ কাজটা ছিল 9 জিলহজ, যেটাকে আমরা ইয়ৌম আরাফা বলি, ইয়ৌম আরাফার সিয়াম। আশুরার সিয়াম সামনে আছে আমাদের, সেটা নিয়ে আমরা কথা বলবো। আশুরার সিয়াম কয় বছরের পাপকে ক্ষমা করে? কয় বছর? 1 বছর। আর আরাফার সিয়াম কয় বছরের পাপকে ক্ষমা করে? 2 বছর। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যালাইনমেন্টে দেখেন, তিনি হাজিদেরকে পুরা ক্ষমা করে দিলেন। তাহলে নন হাজি যারা, তারাও তো ভাবতে পারে, আহা আমি এবার হজ করলাম না বলে আমার কি ক্ষমা নাই? তখন তাকে 2 বছরের পাপ ক্ষমা করে দিলে আচ্ছা আর কি কিছু থাকে? হাদিসে এসছে 1 বছর আগের আর 1 বছর পরের। একজন ব্যক্তির যদি 1 বছর আগের পাপ ক্ষমা হয়, তার আগেরগুলোও কিন্তু ক্ষমা হয়ে যায়। মানে আগেরগুলো ঠিক রেখে পরেরগুলো ক্ষমা, এটা না। সাধারণত আপনি এই জায়গায় যখন পিউরিফাইড হলেন, আপনি অতীতের সকল কাজের জন্য পিউরিফাইড হয়ে গেলেন। আর এরপর 1 বছর পরের পাপ ক্ষমা হলে তাহলে তো আপনি প্রায় হাজির কাছাকাছি চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো ইসলামিক ব্যবস্থাপনা, আমাদের রিলিজিয়াস ম্যানেজমেন্ট। এটা নিয়ে কতজন কত সমালোচনা করে, অথচ দেখেন এটা কত নিখুঁত, কত প্রজ্ঞাপূর্ণ, কতটা দরদপূর্ণ, বান্দার প্রতি কত স্নেহ মমতা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোষণ করেন। আপনার সকল কার্যক্রমের মধ্য দিয়ে তিনি আপনাকে পাপমুক্ত করেন, তিনি আপনাকে প্রিয় করে কাছে টেনে নেন, তিনি আপনাকে ভবিষ্যতে মহান পুরুষ করে বিভূষিত করার জন্য প্রস্তুত করেন, যেন তিনি আপনার হাতে তুলে দিতে পারেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমাদের কৃষ্টি কালচার অনেক ধ্বংস হয়ে গেছে। এই সব কিছুর ধার না ধরে আমরা কি করি? আমরা মৌলবীটা কি কয়েকজন, তাকে দিয়ে বেদাতি পন্থায় তওবা করাই, আর তাকে একটা মোনাজাত ধরাই, আর আমরা আত্মীয় স্বজনরা ভাবে আলহামদুলিল্লাহ এরা যখন জান্নাতুল ফেরদাউসের সুপারিশ করেছে আল্লাহর কাছে, অতএব ওটা আর মিস হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হতে পারে না। দিস ইজ নট ইসলামিক সিস্টেম। আপনি জান্নাত পাবেন, আপনার লোকেরা জান্নাত পাবে, এভাবে আপনি নিশ্চিত কি করে হচ্ছেন? আর যে পন্থায় আপনি নিশ্চিত হতে চাচ্ছেন, ইজ ইট রেকমেন্ডেড বাই আল্লাহ? ইজ ইট অথরাইজড বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু ভাবতে হবে। আল্লাহ যেটা রেকমেন্ড করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে রেকমেন্ড করেননি, রিকগনাইজ করেনি, স্বীকৃতি দেননি, ওই পন্থায় আপনি কি করে আল্লাহর পুরস্কারের আশাটা করবেন বলেন? আপনাকে আমাকে যদি এই যে বছরটাকে, জীবনটাকে কাজে লাগাতে হয়, পুরাতন বছরকে বিদায় জানানোর যে প্রোগ্রাম আমরা করতে চাই, এগুলো দেখতে হবে যে কি কি প্রোগ্রাম আল্লাহ এবং আল্লাহ রাসূল রেকমেন্ড করেছেন সেটা। এর বাইরে কোনো প্রোগ্রাম আল্লাহও কবুল করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবুল করবেন না। সে কথাটা বারবার বলে দিয়েছেন, বাট এগুলো নিয়ে আমরা ঝগড়া করি, দলাদলি করি। একটু মাথা ঠান্ডা রেখে কি আমরা টেক্সটটা পড়তে পারি না? আমাদের কাছে কি জ্ঞান নেই? জ্ঞানটাকে একটু যাচাই করতে পারি না? তাই না? এইটা করা উচিত, এইটা করা উচিত। কোনো একটা জনপদ, কোনো একটা দেশ, কোনো একটা প্রতিষ্ঠান যখন রাহুমুক্ত হয়, তখন সকলেই নিরপেক্ষ হয়ে যাওয়া উচিত এবং বিশুদ্ধ জ্ঞানমুখী হওয়া উচিত, যে জ্ঞান আমাদের সবাইকে আলোকিত করবে। মনে রাখবেন, জ্ঞান সবসময় আনবায়াসড হয়। আসলেই এই সারা পৃথিবীর যে কোনো বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সূর্য যদি এখন উঠে আর আমরা সবাই যদি মাঠে যাই, এমন কেউ কি থাকবেন যে সূর্য তাকে আলো দিল না, শুধু আমাকে এবং আপনাদের মতো পছন্দনীয় কয়েকজনকে আলো দিল? এটা কি ঘটবে কখনো?
ঘটবে না। বাতাস যখন প্রবাহিত হয়, সবার গায়ে কি বাতাসটা ছুঁয়ে যাবে না? ছুঁয়ে যাবে। দিস ইজ দ্য সিস্টেম অফ আল্লাহ। অতএব মনে রাখবেন, আল্লাহর সিস্টেমকে অ্যাভেল করলেই আল্লাহর রিওয়ার্ডটাকে আপনি পাবেন। আর যদি আল্লাহর সিস্টেমটাকে আপনি ইগনোর করেন, রিজেক্ট করেন, তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী আপনি আল্লাহর কাছে রিওয়ার্ড এবং সওয়াব এবং পুরস্কার পাবেন না। সময়কে কাজে লাগানো এই জন্যই প্রয়োজন, এবং অথরাইজড ওয়েতে, বিশুদ্ধ পন্থায় আপনাকে সময় কাজে লাগাতে হবে। আমরা যদি নতুন বছরের গ্রিটিংসের মধ্যে আসি, যে একটা নতুন বছর কি করে কাজে লাগাবে একজন মুসলিম। আমরা দেখেছি বাংলা সং, তাই না, যেটা 14 এপ্রিল, পহেলা বৈশাখ। আমাদের দেশে অনেকেই এটাকে একটা আধুনিক প্রক্রিয়ায় এবং অনেক কিছু হিন্দুয়ানা কৃষ্টি কালচারকে মিক্স করে তারা এই নববর্ষ পালন করে। ইংরেজি নববর্ষের কথা একটু আগেই বললাম। আমি একটা ইউনিভার্সিটি ভিজিট করেছিলাম নর্থ আমেরিকাতে, এবং সেখানে ছাত্রদের কাছে, বাঙালি ছাত্রদের কাছে যা শুনেছি, আমি একদিন পরে গিয়েছিলাম, সম্ভবত জানুয়ারি 2 তারিখ। বলে, স্যার যদি 24 ঘন্টা আগে আসতেন দেখতেন এখানে কি হচ্ছে। এছাড়া আরও অনেক কিছু হয়। আমাদের দেশেও কিন্তু কম না, আমাদের দেশে নিরাপত্তা বাহিনীকে নামতে হয় 31st নাইটে, তাই না? এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই সেই, তারা সব কিছু পাহারা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পহেলা মুহররম কেউ পাহারায় নামতো না। মানে একটা শুধু দুঃখের বিষয় যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে বাংলা সালের 1ম তারিখ, ইংরেজি সালের 1ম তারিখের আদলে এখন অনেকেই মহররম মাসের 1ম তারিখ উদযাপন করার প্রস্তাবনা করছেন, সেমিনার করছেন। বলছেন যে তারা নববর্ষ পালন করছে অন ইসলামিকভাবে, আমরা হিজরি নববর্ষ পালন করব ইসলামিকভাবে। তো ইসলাম তো নববর্ষকে আসলে এইভাবে উৎসব পালনকে রেকমেন্ড করেন নাই, কিন্তু নববর্ষর শুরুতে যে কাজগুলো আছে আপনি সেগুলোই করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকেও কিন্তু হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন। মনে রাখেন, মুহররম মাস একটা হারাম মাস। 3টা মাস পর পর হারাম মাস, যুলকায়দা, যুলহিজ্জা এবং মুহররম। দেখেন, এই হারাম মাস, মর্যাদাপূর্ণ মাস, এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেকমেন্ড করা কাজের বাইরে কিচ্ছু করা যাবে না। সো বি কেয়ারফুল। বছরের শেষ এবং নতুন বছরের শুরু কি করবেন? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেকমেন্ড করেছে সেটাই করবেন, এর বাইরে কিছু করার সুযোগ নেই। মুহররম মাস হিজরি সালের 1ম মাস। তাহলে এখানে কি করণীয় আছে? প্রথমত, এটা অতীব সম্মানিত মাস, এর সম্মান রক্ষা করবেন আপনি। আপনার জন্য করণীয় হচ্ছে মুহররম মাসের সম্মান রক্ষা করা, এবং এই মাসে কোনো ধরনের পাপে লিপ্ত না হওয়া, পাপ চিন্তা না করা। আপনি যখনই এই মাসে কোনো পাপ করবেন, এই মাসের সম্মানকে আপনি ক্ষুণ্ণ করবেন। এভাবে নিজেকে একজন পবিত্র মানুষ হিসাবে আপনি নিশ্চিত করবেন যে আপনি এই মাসে অবস্থান করছেন। এক। দ্বিতীয় হচ্ছে, এই মাস হলো আল্লাহর মাস, শাহরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কি বলেছেন? শাহরুল্লাহ, আল্লাহর মাস। তৃতীয় হচ্ছে, এই মাসে সিয়াম রাখা রমাদানের সিয়াম রাখার পরে উত্তম। অতএব মুহররম মাসেও আপনি বেশি বেশি সিয়াম রাখবেন, বেশি বেশি সিয়াম পালন করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এই মাসের আরেকটা বড় কাজ হচ্ছে, এই মাসের প্রথম দশকে, প্রথম 10 দিনের মধ্যে আপনি 2টো সিয়াম রাখবেন, উত্তম সেটা। প্রথম সিয়ামটা কবে, কয় তারিখে? 9 মুহররম। প্রথম সিয়ামটা হলো 9 মুহররম। দ্বিতীয় সিয়ামটা 10ই মুহররম। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। আশুরা, আশুরা তো আমরা জানি। আশুরা, দেখেন, ইতিহাসের লেখকদের মধ্যে কেউ কেউ আমাদেরকে একটু মিসগাইড করেছে।
আশুরার ঘটনা ইসলামের ইতিহাসে প্রথম কে বর্ণনা করেন আপনারা কি জানেন? যে কোনো একজন বলেন, আশুরার ইতিহাস ইসলামের ইতিহাসে প্রথম কে বর্ণনা করেন? কারো জানা নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আশুরার ঘটনা নিয়ে বক্তব্য দেন। তিনি যখন মদিনায় আসলেন, দেখলেন মানুষ দুটো ঈদ পালন করছে। এই দুটো ঈদের নাম জানেন? কে জানেন? একটা হলো মেহরাজান, একটা হলো মেহরাজান, আরেকটা হলো নাইরোজ। মেহরাজান এবং নাইরোজ। নাইরোজটা হচ্ছে পারস্যবাসীদের নববর্ষ, নাইরোজ। বেশ কয়েক বছর আগে বাংলাদেশেও দেখলাম শিয়া মানববৃত্তির লোকেরা কিছু লোককে সামনে রেখে এটা চালু করার চেষ্টা করেছিল বাংলাদেশে, নাইরোজ। এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই হাদিসটা আপনাকে একটু ভালো করে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন মদিনার অধিবাসীরা এই দুটো ঈদ উৎসব পালন করছে, মেহরাজান এবং নাইরোজ। তখন তিনি বললেন, তোমরা এই দুটো উৎসব আর পালন করো না, কারণ এই দুটো উৎসব পৌত্তলিকদের, পৌত্তলিকতাপূর্ণ উৎসব। ইসলাম সবার আগে যে জিনিসটাকে রিজেক্ট করে সেটা হলো শিরক এবং পৌত্তলিকতা। অতএব পৌত্তলিকতাপূর্ণ উৎসব এবং পৌত্তলিকদের উৎসব তোমরা বর্জন করো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো উৎসবের পরিবর্তে আরও চমৎকার এবং উত্তম কল্যাণজনক দুটো উৎসব দিয়েছেন। একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। তাহলে দেখেন এখানে অনেক কিছু শেখার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকদের উৎসবগুলোকে বাতিল করে দিলেন এবং সেই জায়গায় ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহাকে তিনি উৎসব হিসাবে ঘোষণা দিলেন, রিকগনাইজ করলেন এবং এটাই যেন মুসলিম পালন করে সেই নির্দেশনা দিলেন। আর এই দুটো উৎসবকে ইবাদত হিসাবেও ঘোষণা দিলেন। কি চমৎকার! ইসলামের উৎসব শুধু উৎসব নয়, এটা ঈদ এবং ইবাদা, ঈদ এবং ইবাদা। আল্লাহু আকবার! এরকম বহু নজির ইসলামে আছে। আপনি হাসলেন, এটাও কিন্তু ইবাদা হতে পারে, কিন্তু হাসিটা অর্থবহ হতে হবে। আপনার হাসির জন্য আপনার বন্ধু কিংবা যার উদ্দেশ্যে হাসি দিয়েছেন তাকে খুশি করে। আপনার হাসিটা দেখে যেন সে ভয় না পেয়ে যায়, কারণ হাসি দুই রকম। কারো হাসি দেখে আমরা খুবই আনন্দিত হই, আবার কারো হাসি দেখে আমাদের কলিজায় কামড় দেয়। যদি কোনো খুনি ব্যক্তি আসে, আমরা জানি সে আমার চিরশত্রু, আমাকে দেখলে সে মেরে ফেলবে, এবং সে যদি একটু ঠোঁটের কোণে হাসি দেয় তার মানে হচ্ছে একটা মেসেজ যে তোমার সময় শেষ হয়ে আসছে ইত্যাদি। যাই হোক, কিন্তু মানে সব হাসি তাহলে ইবাদত হবে না, বুঝতে হবে। হাসির মধ্যে সেই হাসি যেই হাসি অন্যকে ভালোবাসা দেয়, সম্প্রীতি দেয়, অন্যকে আনন্দের বার্তা দেয়, অন্যকে উৎফুল্ল করে, এই হাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরেকটা ছোট্ট কথা দিয়ে বুঝিয়েছেন যে ইসলাম মানে কত উদার। বলেছে, তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দাও এটাও ইবাদা, সাদাকা। বলতে বলতে তিনি গিয়েছেন এমনকি তুমি তোমার স্ত্রীর সাথে যে বৈধ বন্ধনে মিলিত হও এটাও ইবাদা। এইবার সাহাবাই কেরাম আর চুপ থাকতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, এই কাজ কি করে ইবাদত হয়? তিনি বললেন, আচ্ছা যদি অবৈধভাবে করতো তাহলে কি পাপ হতো না? সবাই বলল, অফকোর্স, এটা তো ব্যভিচার, অ্যাডাল্টারি, এটা তো অবশ্যই পাপ। বলছেন তার বিপরীত বৈধ কর্মকাণ্ড যদি কেউ সওয়াবের নিয়তে করে তাহলে সেটাও ইবাদা। সুতরাং ঈদের এই আনন্দ উল্লাস এটাও ইবাদা। মনে রাখতে হবে, এটাই ইসলামের অত্যন্ত চমৎকার দিক, একটা অসাধারণ সোশ্যাল সিস্টেম যেটা আমাদের কাজগুলোর মধ্যে চমৎকার সমন্বয় করে দিয়েছে। আমাদের আনন্দ উল্লাস, আমাদের
একের প্রতি অন্যের ভালোবাসা, সম্প্রীতি, আমাদের হাদিয়ার আদান প্রদান, আমাদের লেনদেন, আমাদের উপার্জন, আমাদের খরচ, আমাদের দৌড়াদৌড়ি, ব্যায়াম, সব কিছুকে ইসলাম ইবাদতের মর্যাদা দিয়েছে, যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে থাকি। প্রিয় ভাইরা, একটা নতুন বছর এখন আমাদের কাছে এসছে, অলরেডি শুরু হয়ে গেছে 1447 হিজরি। যদিও ইংরেজির দিক থেকে এটা নতুন বছর নয়, কারণ এখন জুলাই মাসের আজকে 3 তারিখ না 4 তারিখ, না 4 তারিখ 2025 সাল, কিন্তু আজকে 1447 হিজরির মুহররম মাস চলছে। ফলে এটা নতুন মাস হিসাবে কিছু কথা বলাটা আমি প্রয়োজন বোধ করছিলাম বলে বললাম। নতুন বৎসর যখন শুরু হয় তখন আপনি নতুন প্ল্যান যদি করেন, এটা অ্যালাউড। প্ল্যান তো করতেই হবে, তাই না? আপনি দেখেন সারা পৃথিবীর সবাই, সবগুলো প্রতিষ্ঠান, এমনকি একটা দেশও তার দেশের হিসাব নিকাশ, বাজেট সব বাৎসরিকভাবে করে না? করে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও, তারও দুটো সিস্টেম। একটা হলো দৈনিক সিস্টেমে তিনি মানুষের আমলনামা তার নিজের কাছে হাজির করান, আর আরেকটা হচ্ছে বাৎসরিক সিস্টেম। আপনারা কি জানেন বাৎসরিক আমলনামাটা আল্লাহর কাছে কখন পেশ করা হয়? কোন মাসে? জি, শাবান মাসে। শাবান মাসে, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন। সিয়াম রাখলে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়, নৈকট্য প্রাপ্ত বান্দা হিসাবে গণ্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন, উসামা বিন যায়েদের হাদিসে উল্লেখ করেছেন যে আমি শাবান মাসে এত সিয়াম রাখি, তার কারণ হলো যদি কখনো যে কোনো সময় আমার সিয়াম, আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তখন আমি যেন রোজাদার থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রোজাদার থাকি, অর্থাৎ একটা ক্লিন ইমেজ, নৈকট্যপ্রাপ্ত ইমেজ আল্লাহর কাছে আমার আছে। এমত অবস্থায় যদি আমার ফাইলটা তার কাছে যায়, ওকে হয়ে যাবে না? ওকে হয়ে যাবে। মনে রাখবেন, আপনার বসের কাছে যদি আপনার ইমেজটা খারাপ থাকে আর ফাইলটা তখন দেয়, ওটা রিজেক্টেড হয়ে যাবে, ওটা রিজেক্টেড হয়ে যাবে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই করেছেন। তাহলে বাৎসরিক একটা প্ল্যান আমাদের থাকতে হবে। আমাদের জাগতিক জিনিসগুলো সব বাৎসরিক। আমাদের দেখেন একাডেমিক ইয়ারটা কিন্তু একটা 1 ইয়ার, তাই না? 1 ইয়ার ক্যালেন্ডার আছে আমাদের। তারপরে আমরা প্রতি বছরে একটা করে একাডেমিক বর্ষ পার করি। দেশের বাজেটও প্রতি বছর হয়, আবার 5 সালা 10 সালাও হয়। একজন মুমিন তার পুরো জীবনের জন্য কিছু সে পরিকল্পনা করতে পারে, আবার সে পরিকল্পনা করতে পারে স্বল্প মেয়াদি, 1 বছরের জন্য। এর থেকে ছোট পরিকল্পনাও নিষিদ্ধ নয়। আজকের দিনটা কিভাবে কাটাবেন, আপনি সে প্ল্যানটাও ভালো, কারণ যত মাইক্রো লেভেলে আপনি আপনার প্ল্যানটা করবেন, তত আপার লেভেলে বা পরবর্তী সময় আপনার প্ল্যানটা সুন্দর হবে, নিখুঁত হবে। আপনি ভাবলেন যে 1 বছরে আমি এতগুলো কাজ করব, তারপরে বললেন 1 বছর তো অনেক দূর, প্রথম মাসে একটু আনন্দ উল্লাসেই কাটাই, দ্বিতীয় মাস তাও তো আরও 10 মাস বাকি আছে, ইনশাআল্লাহ সব কাজ শেষ 3 মাসে করে ফেলবো। এরপর যখন শেষ 3 মাস শুরু হলো, বললেন এখনো 90 দিন, কম না, আর একটু ঘুমাই। আমাদের মুসলিমরা অধিকাংশ এভাবে কাজ করে। এটা মোটেই আইডিয়াল না, এটা ধ্বংসাত্মক একটা প্ল্যান। সব কিছুতে আমরা চুপ করে বসে থাকি। আমাদের মেধাবী ছাত্ররা তাদের মেধার লালন করতে পারে না বাংলাদেশে যখন সে থাকে, কারণ সে আজ করব কাল করব বলে মেধার অপচয় করে। কিন্তু এই স্টুডেন্টটি যখন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে চলে যায়, তখন তাকে আমরা দেখি অনেক বড় কন্ট্রিবিউটর, অনেক বড় মেধাবী। আমাদের বাংলাদেশে তো এখন প্রায় 20 কোটির মতো মানুষ আছে, এর মধ্যে লাখ লাখ মেধাবী তরুণ আছে, তরুণী আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের মেধার স্ফুরণটা হচ্ছে না কেন? মেধাটা প্রকাশ পাচ্ছে না কেন? আমরা ভালো কিছু, সব কিছু শুনি, সুবর্ণ আইজ্যাক বাড়ি, সে নিউ ইয়র্কে থাকে, তো বাংলাদেশে সুবর্ণ কোথায়?
আমাদের মেধাগুলো বিদেশে সেটা প্রকাশিত বিকশিত হওয়ার সুযোগ পায়, আর আমরা এদেরকে লালন করতেও শিখি নাই। আর যদি অতি মেধাবী দেখি, আমরা ওকে অতি চালাক মনে করে ইগনোর করি। এটা ঠিক না। আমাদের প্ল্যানগুলো সুন্দর হওয়া উচিত। আমাদের প্ল্যানগুলো ব্যক্তিগত পর্যায়ে যেমন হওয়া উচিত, পারিবারিক পর্যায়ে হওয়া উচিত। এবং এই প্ল্যানগুলোর মধ্যে আমি বলি আপনাদেরকে সময় শেষের দিকে, আমাদের প্ল্যানগুলো হওয়া উচিত প্রথমে আত্মগঠন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের আত্মগঠনে সাহায্য করে, কিন্তু এখনকার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ক্যারিয়ারটাকে বেশি বিকশিত করতে চায়। অর্থাৎ কিভাবে মানি মেক করবো বেশি, আমাদের ক্যারিয়ারটা সে ওরিয়েন্টেড। এবং এটা একটা ডিজাস্টার তৈরি করে ফেলেছে। আমাদের লোভের দিগন্তকে অনেক বেশি বিশাল করে ফেলেছে। ফলে হালাল হারাম আর বাছবিচার একদমই হয় না। কিন্তু একজন মুসলিম হিসাবে, মুসলিম তরুণ হিসাবে, মুসলিম ব্যক্তি হিসাবে আমার মনে হয় এই জায়গায় আমাদের একটু কোরআন হাদিসের দিকে ফিরে আসা উচিত, যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা টু মেক এ প্ল্যান অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন of our Prophet Muhammad sallallahu alaihi wasallam to make a lifelong plan. এভাবে আমরা একটু চিন্তা করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাববেন না উনি প্ল্যান ছাড়াই আল্লাহর ইঙ্গিতেই এই সাফল্য অর্জন করেছেন। নো, আপনারা যদি তার সিরাতটা ভালো করে পড়েন, তার মক্কি জীবনের প্রত্যেকটা কাজে যেমন প্ল্যান ছিল, সেই প্ল্যান অনুযায়ী তার প্রোগ্রাম সূচি তিনি বাস্তবায়ন করতেন। মদিনা আসার পরে এটা আরও সূক্ষ্মভাবে প্ল্যান করা হলো। আপনারা মদিনা চার্টারটা পড়ে দেখেন, মদিনা চার্টার যেটা মদিনা সনদ বলা হয় এটাকে, সেখানে একটা মাল্টিপল সোসাইটিতে, মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস, মাল্টি কালচারাল সোসাইটিতে কিভাবে সুন্দর করে চলতে হয় সেই মহাসনদ তিনি তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যান ছাড়া চলতেন না। এবং তিনি তার যদি যুদ্ধের স্ট্র্যাটেজিগুলো দেখেন, বদর, ওহুদ, খন্দক, তাবুক, হুনাইন, গাজওয়াতে তায়েফ ইত্যাদি, প্রত্যেকটার স্ট্র্যাটেজি ইউনিক এবং খুব প্রোগ্রেসিভ, স্ট্রং। আন্দাজে কাঁচা হাতের কোনো কাজ সেখানে ছিল না। তিনি একদিকে যেমন অনেক যুদ্ধে সহজ বিজয় নিশ্চিত করেছিলেন, অনেক যুদ্ধে তিনি কঠিন বিপর্যয় পড়েছেন। এর মধ্যে একটা ছিল হুনাইন যুদ্ধ এবং আরেকটা ছিল ওহুদের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধটাই। কি পরিমাণ বিপর্যয় পড়েছিলেন তিনি দেখেছেন আপনারা। বাট এই বিপর্যয়টাকে কতটা ধৈর্য, স্থৈর্য, বুদ্ধিমত্তার সাথে কাটিয়ে উঠেছেন। আজকে এই শিক্ষাগুলো তো আমরা নিচ্ছি না। আজকে জাতীয় উন্নয়নের জন্য এই শিক্ষাগুলো প্রয়োজন, কিন্তু জাতীয় উন্নয়ন কি করে হবে যদি ব্যক্তি উন্নয়ন না হয়? ব্যক্তি যদি তার উন্নয়নের জন্য নতুন বছরের প্ল্যান প্রোগ্রাম নিতে ব্যর্থ হয়, উল্টাপাল্টা আবল তাবল পদ্ধতিতে নেয়, তাহলে তো ব্যক্তি সফল হবে না। ব্যক্তি সফল না হলে পরিবার সফল হবে না, পরিবার সফল না হলে সমাজ সফল হবে না, আর সমাজ সফল না হলে দেশও সফল হবে না। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, একদম রুট লেভেল থেকে সাফল্য তার যাত্রা শুরু করতে হবে। এবং একজন ব্যক্তির উন্নয়ন তার জীবনের শুরু থেকে শুরু করতে হবে। শৈশব খুব গুরুত্বপূর্ণ, কৈশোর খুব গুরুত্বপূর্ণ, তারুণ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময়গুলোর প্ল্যান কিভাবে করছি আমরা? কোনো তরুণকে দেখি তারা ইয়াবা দিয়ে প্ল্যান করছে, কোনো তরুণ প্ল্যান করছে কিভাবে ছিনতাই করা যাবে, কোনো তরুণ প্ল্যান করছে ফাঁকি দিয়ে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে। এই প্ল্যানটা তো ব্যর্থতার দিকে যে নিয়ে যাবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমাদেরকে খুব সাহসী এবং সৎ প্ল্যান করতে হবে, যেখানে ইয়াবা, তামাক, সিগারেট, বদস্বভাব, জেনা, ব্যভিচার, মদ, খারাপ আড্ডা, অশ্লীলতা এসবের কোনো স্থান নাই। এগুলো থেকে মুক্ত হয়ে, আদর্শবাদী হয়ে যদি আমরা প্রোডাক্টিভ মুসলিম হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, শুধু তখনই ব্যক্তির উন্নয়ন হবে, পরিবারের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আমি আশা করব বিগত বছরের ভুলগুলো আমরা একটু পর্যালোচনা করি, কি ত্রুটি আছে। কারণ একাধিক মনীষী আমাদেরকে বলেছেন
আল্লাহর সামনে বিশাল হিসাবের আগে তুমি নিজের হিসাব নাও। আমরা জানি অডিটের ক্ষেত্রে ইন্টারনাল অডিট হয়, তারপর এক্সটার্নাল অডিট, তাই না? প্রথম অডিটটায় সব কিছু একটু গুছিয়ে আনা হয়। আপনি আপনার প্রথম প্ল্যান করেন এবং নিজেকে একটু অডিট করেন, তাহলে যেদিন আল্লাহ আপনার হিসাব নেবেন সেদিন হয়তো অনেক কিছুই সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। নতুন হিজরি বর্ষে এটা হোক আমাদের প্রত্যয়, এবং এভাবেই যেন আমরা পথ চলতে পারি আল্লাহর কাছে, সে দোয়া করছি। هذا وصلوا وسلموا على نبينا محمد وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. بسم الله الرحمن الرحيم. شكرا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصادقين. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين ومن عباده المقربين. اللهم اغفر لنا جميع السيئات وتقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন, আসুন প্রত্যেকটা নিয়ামতকে আমরা প্রথমত উপলব্ধি করি এবং এগুলোকে কাজে লাগাই। আমরা যদি আমাদের জীবনের সময় বা পুরো জীবনটাকে কাজে লাগাতে চাই, তাহলে নিয়ামতকেও কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, এই চোখটা শুধু বৈধ কাজেই আমরা ব্যয় করি। মেধা দিয়েছেন, এই মেধাটা আল্লাহ এবং রসুলের পথে মানব কল্যাণে আমরা ব্যয় করি। যেগুলো নিষেধ করেছেন সেগুলোর দিকে আমরা অগ্রসর না হই। আল্লাহ আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, আরও কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলোর সদ্ব্যবহারের মধ্যেই মানব কল্যাণ নিহত। কল্যাণ শুধু তো অন্যের জন্য নয়, নিজের জন্যও। নিজের জন্যে, নিজের বাবা মায়ের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্য, বিশ্ব মানবতার জন্যে। আজ মানুষ বড়ই পথহারা। পথহারা বলেই অতি স্বার্থপর মানুষে অধিকাংশ মানুষ পরিণত হয়েছে। এক ধর্ম আরেক ধর্মের উপর যে আক্রমণ আপনারা লক্ষ্য করছেন, এটা অধিক স্বার্থপরতার কারণে। বিবেকবান মানুষও আছে, কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। আজকে ফিলিস্তিনের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, এটা তো যুদ্ধ নয়, এটা ওয়ান সাইডেড আক্রমণ আমরা বলতে পারি। গাজার মুসলিমদেরকে যেভাবে নিধন করে দেওয়া হচ্ছে, প্রতিদিন শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, বিশ্ব বিবেক এখানে নীরব। এতে বোঝা যায় আজকের আধুনিক শিক্ষার ফলাফল খুবই খারাপ। শিক্ষা মানুষের মধ্যে মানবিকতার যে উৎপাদন সেটি করছে না। সবাই চুপ থাকছে, অন্যায়কে মেনে নিচ্ছে এবং নিজেদের লোকালয়েও একটা চমৎকার বিকল্প, সুন্দর পরিবেশ, আল্লাভীরু পরিবেশ, এই কাজগুলো করছে না। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সামনে যে দিনগুলো রেখেছেন, যে বয়সটুকু রেখেছেন, আসুন অন্তত যে যতটুকু জীবন পাই ভালো কাজ করি আমরা। ভালো কাজের কোনো বিকল্প নেই। আমাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে। আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। তারপর কি হবে সেটি নিয়ে একটু ভাবুন। যারা আল্লাহতে বিশ্বাস করে না তাদের মতো ভাববেন না প্লিজ। যারা পরকালে বিশ্বাস করে না তাদের দ্বারা প্রভাবিত হবেন না প্লিজ। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহতে বিশ্বাসী হন আর পরকালে বিশ্বাসী হন, তাহলে আপনার জন্য কমপ্লিট, খুবই এক্সিলেন্ট প্রেসক্রিপশন কোরআন এবং সুন্নাহ দিয়ে দিয়েছে। আপনি এর থেকে বিচ্যুত হবেন না।
এ পাশের লোক ওই পাশের লোকের কথা শুনবেন না। আমরা যখন বিশ্বাস করি আল্লাহ আমাদের সবচেয়ে ভালো বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, বিশ্বস্ত বন্ধু, এবং তিনি কখনোই আমাদেরকে জুলুম করবেন না, আমাদেরকে ধোঁকা দিবেন না, আমাদের সাথে মিথ্যা কথা বলবেন না, বরং তিনিই হচ্ছেন আসদাকুস সাদিকিন, মহাসত্যবাদী। অতএব তার পথেই আমাদেরকে চলতে হবে, তার পথেই আমাদেরকে চলতে হবে। তার কোনো ভুল, বিচ্যুত, বিভ্রান্ত বান্দার কথা শুনবেন না প্লিজ। আল্লাহ সবচেয়ে নিকটতম বান্দা হচ্ছেন তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন মানবতাকে পথ দেখানোর, তিনি দেখিয়েছেন। তিনি কি সঠিকভাবে দেখিয়েছেন? অবশ্যই দেখিয়েছেন। তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, আমরা আল্লাহর কথা শুনব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলব। এই হোক আমাদের এই বছরের অঙ্গীকার, বরং সারা জীবনের অঙ্গীকার। যদি কোনো ভুল করে থাকি অথবা ভুল বক্তব্য আমরা দিয়ে থাকি, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমাদের জীবনের ভুল আমলগুলোর জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদেরকে নিষ্পাপ করে দাও। জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে আমাদের সবাইকে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আমাদের মধ্যে যারা বিভিন্ন সমস্যায় রয়েছে, বিভিন্ন মুসিবতের মধ্যে রয়েছে, কষ্টে বেদনার মধ্যে রয়েছে, আল্লাহ তুমি তাদের মুসিবত, কষ্ট, বেদনা, সমস্যা দূর করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের দেশে বারাকা দাও। ইয়া আল্লাহ, তুমি দেশকে রাহুমুক্ত করেছ। এখন দরকার দেশের যারা সত্যিকার মর্দে মুমিন এবং দিনদার সৎ মানুষ, তাদের রাজত্ব যেন কায়েম হয়। আল্লাহ, তারা যেন নেতৃত্বে চলে আসেন। আমাদের সকল প্রতিষ্ঠান, দেশের সকল কিছু যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আল্লাহ, তোমার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমরা তৌফিক কামনা করছি দ্বীনের পথে নির্বিঘ্নে যেন আমরা চলতে পারি, দ্বীনের কথা নির্বিঘ্নে যেন আমরা বলতে পারি। আমরা তৌফিক কামনা করছি দ্বীনের প্রচার, প্রসার এবং দাওয়াহ যেন আমরা নির্বিঘ্নে দিতে পারি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।